হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26-এর ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের 2 মার্কের অর্থাৎ বিভাগ গ এর 2 মার্কের যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। ঠিক আছে? 3 নম্বর সেট হচ্ছে তোমার কি বলো তো, 3 নম্বর সেট, আর পেজ হচ্ছে তোমার কত? পেজ হচ্ছে 235 পেজের যতগুলো 2 মার্কসের কোশ্চেনগুলো আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি এই ভিডিও আলোচনা করব। তার সঙ্গে বলবো যারা পিডিএফ নিতে চাও, ঠিক আছে, তারা পিডিএফ নিতে গেলে তাদেরকে আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ঠিক আছে? তো ভিডিওটা পুরো দেখতে হবে। আমি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেবো পিডিএফটা কীভাবে নেবে। ভিডিওতে আমি টোটাল 6টা নম্বর বলবো। ঠিক আছে? এই 6টা নম্বর তোমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করতে হবে। যদি তোমরা এই নাম্বারটা যদি ঠিকঠাক মিলে যায় তাহলে আমি তাকে এই ভিডিওর যে পিডিএফটা, এই পিডিওটা কিন্তু তাকে আমি দিয়ে দেবো। ঠিক আছে? যে আমার পার্সোনাল নাম্বারে আমাকে কোডটা অর্থাৎ নাম্বারটা আমাকে পাঠাতে হবে। 6টা নম্বর থাকবে, সেই নম্বরটা আমাকে পাঠাতে হবে, তাহলে আমি তাকে সেই পিডিএফটা আমি দিয়ে দেবো। ঠিক আছে? আর পিডিএফটা নেওয়ার জন্য, কোডটা নেওয়ার জন্য, জানার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে? কারণ ভিডিওর মাধ্যমে আমি কিন্তু কোডগুলো বলে দেবো এবং তার সঙ্গে বলবো যে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং আজ থেকে আমি 2 মার্কেরগুলো শুরু করছি। জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল সমস্ত সাবজেক্টের আমি 2 মার্কের কোশ্চেনগুলো করব। তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তার সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। ঠিক আছে? এবং পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। পিডিএফটা কীভাবে পাবে? আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে, দেখো হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে? বা আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো। তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে। যখন কোডটা তোমরা পেয়ে যাবে, কোডটা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে, তাহলে আমি তাকে পিডিএফটা দিয়ে দেবো। ওকে? তাহলে শুরু করা যাক। প্রত্যেক দিন সকালে 2টো এবং বিকালে 2টো, অর্থাৎ ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান একটা করে, এবং বিকালে 4টা থেকে 6টার মধ্যে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান একটা করে, টোটাল 4টা ভিডিও কিন্তু আপলোড হবে। ঠিক আছে? জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, তার সঙ্গে ইতিহাস, ভূগোল মাঝখানে আমি চেষ্টা করছি। ঠিক আছে? তাহলে শুরু করা যাক। যে বিভাগ গ সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা বলেছে, দেখো প্রথম কোশ্চেন বলেছে যে জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো? জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো? অ্যান্সার হবে লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ভূগর্ভস্থ প্রবল চাপ ও তাপে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে যে জ্বালানিতে পরিণত হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে। যেমন কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস। তাহলে জীবাশ্ম জ্বালানি কাকে বলে, বা জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো? যে লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ভূগর্ভস্থ প্রবল চাপ ও তাপে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে যে জ্বালানিতে পরিণত হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে। যেমন কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে? এবার নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো যে পিডিএফটা নেওয়ার জন্য যে আমি 6টা কোড অর্থাৎ নাম্বারের কথা বললাম, তার মধ্যে প্রথম যে নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে 3। ঠিক আছে? প্রথম যে নাম্বারটা হচ্ছে 3। ওকে? তারপরে নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন বলছে 2 নম্বর কোশ্চিন, যে চার্লসের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। চার্লসের সূত্রটি কি? যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এটা হচ্ছে চার্লসের সূত্র। এবার ব্যাখ্যা কীভাবে করবে দেখো, নিচে আসে আবার, একটু দাঁড়াও। ব্যাখ্যাটা কীভাবে করবে? যে চার্লসের সূত্রটা বললাম। চার্লসের সূত্রটা কি? যে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তনে 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। ওকে? ব্যাখ্যা কীভাবে করব? যে যদি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0 হয়, তবে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন হবে VT = কী বলতো? V0 × 1 + T/273। ওকে? এটা হচ্ছে আমার চার্লসের সূত্র এবং চার্লসের সূত্রের ব্যাখ্যা। এবার আমরা নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন দেখো কি বলেছে।
নেক্সট কোশ্চিন অথবা দিয়ে, ঠিক আছে। বলেছে যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। কীভাবে করবে? যে চার্লসের সূত্র অনুযায়ী ভিটি সমান সমান আমরা কী পেলাম? যে V0 × 1 + T/273। এখন যদি টি সমান সমান -273 হলে টি এর মান যদি -273 হয়, তাহলে আমরা ভি মাইনাস টি এর জায়গায় আমরা কী বসাবো? যে -273 বসাবো। তাহলে ভি -273 = V0 1 + -273/273, কারণ টি এর মান আমরা কী বললাম? যে -273 বসাবো। তাহলে সমান সমান কী পাচ্ছি? V0 × 1 - 1, কারণ -273কে 273 দিয়ে ভাগ করলে আমরা -1 পাবো, আর প্লাসকে মাইনাস দিয়ে গুণ করলে -1। তাহলে V0 × 1 - 1 সমান কত? 0। তাহলে আমরা V - 273 সমান কত পেলাম? 0 পেয়ে গেলাম। অর্থাৎ -273 উষ্ণতায় উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হবে। একে আমরা পরম শূন্য উষ্ণতা বলবো, ঠিক আছে। এবং পিডিএফ নেওয়ার জন্য নেক্সট যে নম্বরটা সেটা হচ্ছে 4। ওকে। আর পিডিএফটা নেওয়ার জন্য টোটাল ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এবং বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে। তারপরে কোশ্চিন দেখো, বলছে তড়িৎ যোজ্যতা কাকে বলে? তড়িৎ যোজ্যতা যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য একটি পরমাণু তার বাইরের কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন অন্য একটি পরমাণুর বাইরের কক্ষে বর্জন করলে যে স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে, তাকে তড়িৎ যোজ্যতা বলে। পিডিএফটা কিন্তু যেভাবে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ, যেটা সেই পিডিএফটা কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। তো কী বললাম এখন? যে তড়িৎ যোজ্যতা কাকে বলে? তড়িৎ যোজ্যতা হচ্ছে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য একটি পরমাণু তার বাইরের কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন অন্য একটি পরমাণু বাইরের কক্ষে বর্জন করলে যে স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে, তাকে তড়িৎ যোজ্যতা বলে। ওকে। তারপরে নেক্সট কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? অ্যান্সার হবে বায়ুমণ্ডলে থাকা ধূলিকণা ও গ্যাসের অণুগুলোর দ্বারা সূর্যের আলোর বিক্ষেপণ ঘটে। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হয়, এটি লাল আলোর চেয়ে অনেক বেশি পরিমাণে চারদিকে ছড়িয়ে পড়ে, তাই দিনের বেলা আকাশ কী বলতো? নীল দেখায়। ওকে। তারপরে অথবা দেওয়ার কোশ্চিন আছে, যে কোনো বস্তুর রং সাদা কালো বলতে কী বোঝো? সাদা, যে কোনো বস্তু যখন তার উপর পড়া সূর্যের 7টি বর্ণের আলোক রশ্মির সবটিকেই প্রতিফলিত করে দেয়, তখন তাকে সাদা দেখায়। নেক্সট অ্যান্সার, যে কালো জিনিসটা কি? আর কালোটা বলার আগে তোমাদের বলবো যে নেক্সট নাম্বার সেটা হচ্ছে তোমার কী বলতো? 2, ঠিক আছে। পিডিএফ নেওয়ার জন্য যে নেক্সট যে নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে 2। ওকে। আর ভিডিওটা তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ আমি শেষ পর্যন্ত 6টা নম্বর বলবো টোটাল। ওকে। কালো জিনিসটা কি? কালো হচ্ছে যখন কোনো বস্তু তার উপর পড়া সমস্ত বর্ণের আলোক রশ্মিকে শোষণ করে নেয় এবং কোনো আলোয় প্রতিফলিত করে না, তখন তাকে কালো দেখায়। তারপরে কোশ্চিন, যে মরচে পড়ার প্রয়োজনীয় শর্তগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে, ভালো কোশ্চিন। যে মরচে পড়ার প্রয়োজনীয় শর্তগুলি লেখো। অ্যান্সার হবে যে লোহার মরচে পড়ার দুটি প্রধান শর্ত। একটা হচ্ছে তোমার কী বলতো? অক্সিজেনের উপস্থিতি। মরচে পড়ার প্রয়োজনীয় শর্ত হচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন থাকতে হবে। 2, যে জলীয় বাষ্পের বা আর্দ্রতার উপস্থিতি, জলীয় বাষ্প বা আর্দ্রতা থাকতে হবে। এই দুটো হচ্ছে তোমার মরচে পড়ার প্রয়োজনীয় শর্ত। নেক্সট 6 নম্বর, যে আলোকের প্রতিসরণ কাকে বলে? অ্যান্সার হবে আলোক রশ্মি যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটি স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, তখন দুই মাধ্যমের বিভেদ তলে রশ্মিটির গতির অভিমুখ পরিবর্তিত হয়। আলোর এই অভিমুখ পরিবর্তনের ঘটনাকে আলোকের প্রতিসরণ বলে। ওকে। তারপরে অথবা দিয়ে যে কোশ্চেন দেখো, যে সৎবিম্ব ও অসৎবিম্বের মধ্যে দুটি পার্থক্য লেখো। যে সৎবিম্ব পর্দায় ফেলা যায় কিন্তু অসৎবিম্ব পর্দায় ফেলা যায় না।
2 নম্বর, সৎবিম্ব বস্তুর সাপেক্ষে উল্টো হয় কিন্তু অসৎবিম্ব বস্তুর সাপেক্ষে সোজা হয়। এটা হচ্ছে আমাদের সৎবিম্ব ও অসৎবিম্বের মধ্যে দুটি পার্থক্য। তারপরে নেক্সট কোশ্চিন বলেছে এক্স রশ্মির দুটি প্রধান ধর্ম লেখো। এক্স রশ্মির প্রধান দুটি ধর্ম, একটা হচ্ছে কি এক্স রশ্মি অত্যন্ত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যা মাংসপেশি ভেদ করতে পারলেও হাড় ভেদ করতে পারে না। এটা হচ্ছে এক্স রশ্মির প্রধান একটা শর্ত। ঠিক আছে, এরপরে নেক্সট আরেকটা ধর্ম, সেটা হচ্ছে তোমার নেক্সট ধর্মটা বলার আগে তোমাদের নেক্সট যে নাম্বারটা পিডিএফ নেওয়ার জন্য সেটা হচ্ছে @। ঠিক আছে, অনেকে এ দিয়ে দিচ্ছে, এটাকে @ দিবে। হ্যাঁ, নেক্সট যে নাম্বার হচ্ছে সেটা হচ্ছে @। তারপরে 2 নম্বর ধর্ম হচ্ছে কি যে এই রশ্মি সরলরেখায় গমন করে, এই রশ্মি সরলরেখায় গমন করে এবং তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। তারপরে অথবা দিয়ে কোশ্চিন আছে তেজস্ক্রিয়তা কাকে বলে। বেশ ভালো কোশ্চিন, ইম্পর্টেন্ট কোশ্চিন, যে তেজস্ক্রিয়তা কাকে বলা হয়। তেজস্ক্রিয়তা কাকে বলে, যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট কিছু ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে অবিরাম ভেঙে গিয়ে আলফা, বিটা ও গামা রশ্মি বিকিরণ করে এবং নতুন মৌলে রূপান্তরিত হয়, তাকে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয়তা কাকে বলে, যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট কিছু ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে অবিরাম ভেঙে গিয়ে আলফা, বিটা ও গামা রশ্মি বিকিরণ করে এবং নতুন মৌলে রূপান্তরিত হয়, তাকে আমরা কি বলবো, তেজস্ক্রিয়তা বলবো। নেক্সট, জৈব ভঙ্গুর পলিমার কি। জৈব ভঙ্গুর পলিমার কি, একটি উদাহরণ দাও। জৈব ভঙ্গুর পলিমার হচ্ছে যে যেসব পলিমার প্রকৃতির বিভিন্ন অণুজীবের যেমন ব্যাকটেরিয়া ক্রিয়ার বিয়োজিত হয়ে পরিবেশের সঙ্গে মিশে যায় তাদের জৈব ভঙ্গুর পলিমার বলে। যেমন উদাহরণ হচ্ছে সেলুলোজ। তো জৈব ভঙ্গুর পলিমার কাকে বলে, যেসব পলিমার প্রকৃতির বিভিন্ন অণুজীবের ক্রিয়ায় বিয়োজিত হয়ে পরিবেশের সঙ্গে মিশে যায় তাদের জৈব ভঙ্গুর পলিমার বলে। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো। আর নেক্সট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। এবং পিডিএফ নিতে গেলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। পিডিএফটা আমি নেওয়ার জন্য ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সেই মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু 6টা নম্বর বলবো, তার মধ্যে অলরেডি 4টা বলা হয়ে গেছে। নেক্সট যে পিডিএফ নেওয়ার জন্য যে কোডটা হচ্ছে, নাম্বারটা সেটা হচ্ছে 9। কত, 9। ওকে, এবং যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে পাবে নম্বরটা দেবে আমাকে, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8145150357। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবে, যে নাম্বারটা বলবো আমি সেই নাম্বারটা ঠিকঠাক মিলে যায়, তাহলে আমি তাকে সেই হোয়াটসঅ্যাপ পিডিএফটা, এই ভিডিওর যে পিডিএফটা সেটা আমি দিয়ে দেবো। এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে থাকবে, প্রত্যেকটা সেটের থাকবে। পিডিএফটা এরকমই থাকবে যেভাবে তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। নেক্সট, রোধাঙ্কের সংজ্ঞা লেখো। কী বলেছে, রোধাঙ্কের সংজ্ঞা লেখো, অর্থাৎ রোধাঙ্ক কাকে বলা হয়। যে নির্দিষ্ট উষ্ণতা, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ওই পদার্থের রোধাঙ্ক বলে। নির্দিষ্ট উষ্ণতায়, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ওই পদার্থের রোধাঙ্ক বলা হয়। নেক্সট বলছে এসআই একক। রোধাঙ্কের এসআই একক কি, অ্যান্সার হবে ওহম মিটার। ঠিক আছে, তোমরা এই চিহ্ন আকারে লিখতে পারো যে ওহম মিটার। এসআই রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম মিটার। তারপরে নেক্সট, যে রোধাঙ্কের সংজ্ঞা দাও। আচ্ছা, এটা তো করলাম। নেক্সট অথবা দিয়ে কোশ্চিন আছে যে অ্যাম্পিয়ারের সরণ সূত্রটি, অর্থাৎ সন্তরণ সূত্রটি লেখো। অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি লেখো। ঠিক আছে, আর অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, আর ভিডিওটা পিডিএফ নেওয়ার জন্য তোমাদের অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি অলরেডি 5টা কোড বলে দিয়েছি, তার মধ্যে লাস্ট যে নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে 4। তাহলে এই যে 6 নম্বর, এই 6 নম্বর যদি তোমরা ঠিকঠাকভাবে পাঠাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা ভিডিও শুরুতে আমি কিন্তু দুবার অলরেডি নম্বরটা বলেছি। তো নম্বরটা ঠিকঠাকভাবে পাঠালে আমি কিন্তু তাদেরকে এই ভিডিওর পিডিএফটা দিয়ে দেবো। তো লাস্ট কোশ্চিন কি, লাস্ট কোশ্চিন বলেছে অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি লেখো। অ্যান্সার হবে যে কোনো পরিবাহী তার দিয়ে তড়িৎ প্রবাহ চলাকালীন যদি একজন সাঁতারু তড়িৎ প্রবাহের অভিমুখে হাত ছড়িয়ে সাঁতার কাটে এবং
তার মুখ যদি একটি চম্বক শলাকার দিকে থাকে তবে ওই শলাকার উত্তর মেরু সাঁতারুর বাম হাতের দিকে বিক্ষিপ্ত হবে। এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র। ঠিক আছে, এই গেল আমাদের 3 নম্বর সেটের সমস্ত 2 মার্কের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। শেষে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।